বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সবাই, আমি বলার পর আমিন বললেন, ইনশাল্লাহ আজকে চ্যাপ্টার 2 শেষ করে ফেলবো। তুমি বলবা চ্যাপ্টার 2। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ফ্রি ফলিং বডিজ, ম্যাথমেটিক্যাল কেসেস। আমি এখন যে ম্যাথ কেসেস দেখাবো সেইখানে বেসিক্যালি একটা কেসের মধ্যে কোন কোন অজানা রাশি দিয়ে কোন কোন নোন রাশিগুলোকে বের করতে বলবে সেইটার একটা কম্বিনেশন দেখাবো। টোটাল অঙ্ক দেখাবো না, জাস্ট সেট আপ গুলো দেখাবো, ঠিক আছে? সো কেস ওয়ান উইল বি অ্যান আপওয়ার্ড থ্রোন অবজেক্টের জন্য, ঠিক আছে? দ্যাট মিনস কেস ওয়ানে আমরা যে অবজেক্টের কথা বলবো সেই অবজেক্টের জন্য টি ইকুয়ালস টু 0 স্টার্ট হবে ফ্রম পয়েন্ট এ, যেটা গ্রাউন্ড। লেট আস অ্যাজিউম একটা অবজেক্ট এম ম্যাসের অবজেক্ট অবশ্যই অ্যাট গ্রাউন্ড ছিল অ্যাট টি ইকুয়ালস টু 0, সেখান থেকে ইউ নট ইকুয়ালস টু 0 ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ওকে আপওয়ার্ড থ্রোন করছি, ঠিক আছে? ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশন কোন দিকে তাহলে? আপওয়ার্ড। ইনিশিয়াল পজিশন কোথায়? এ, এ বা গ্রাউন্ডে, ঠিক আছে? আচ্ছা, একটা সার্টেন টাইম টি ইকুয়ালস টু 0 যাওয়ার পর আমরা এই অবজেক্টটাকে দেখলাম সে বি পজিশনে আসছে। বি পজিশনটা কি ফাইনাল পজিশন কিনা বলে নাই আমার। সো বি পজিশনে যখন আসছে আমরা অ্যাজিউম করে নিব তার ভেলোসিটি স্টিল আপওয়ার্ডস, সে তো উপরে যেতেছে। এখন আমাকে দুইটা কোশ্চেনের অ্যান্সার দেন। ফার্স্ট কোশ্চেন, এই অবজেক্টটা কেন উপরে যাওয়া শুরু করছে বা ইনিশিয়াল ভেলোসিটি আপওয়ার্ডস, বাট সে কেন আপওয়ার্ড যাওয়া কন্টিনিউ করছে? কারণ ওর ফাইনাল ভেলোসিটি আপওয়ার্ডস। ইনিশিয়াল ভেলোসিটি আপওয়ার্ডস বলে সে আপওয়ার্ডস যাওয়া শুরু করছে, এবং সে আপওয়ার্ডে যাওয়ার রাস্তা কন্টিনিউ কেন করছে? কারণ ফাইনাল ভেলোসিটি ওটা কোন দিকে? আপ, দ্যাটস হোয়াই ইট ইজ কন্টিনিউইং ইটস মোশন ইন দ্য স্ট্রেট লাইন। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন তাহলে এই অবজেক্টের যদি আমি টি ইকুয়ালস টু 0 বি পয়েন্টে বলি, তাহলে এইটুকু এক্সাম্পলের জন্য ফাইনাল ভেলোসিটি কোথায়, সরি ফাইনাল পয়েন্ট কোথায় বা ফাইনাল পজিশন কোথায়? বি তে। আমরা ডিসপ্লেসমেন্ট কি পড়ে আসছি? ফ্রম ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন দি কমপ্লিটেড পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই না? তাহলে আমি কি বলতে পারি যে এইখানে আমাদের জন্য যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আছে সেটা পারপেন্ডিকুলার হয় নাই, বিকজ আমি তোলার সময় একটু কার্ভ করে ফেলছি, বাট এই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলা যায়। হ্যাঁ, এইটাকে আমরা ধরেন এইচও বলতে পারি, এটাকে আমরা ওয়াইও বলতে পারি। বইয়ে আপনাদের বলছে এটা ডিস্টেন্স বা এটা হাইট। আমরা হাইট উচ্চারণ করব না, আমরা একটু পশ, আমরা এটাকে বলবো, বিকজ হাইট জিনিসটা শুধু মানে খ্যাতি না, এটা সারাসার ঝুট, রং। এটা হাইট না, এটা স্কেলার না, ইট ইজ আ ভেক্টর, এটা ডিরেকশন আছে। দ্যাটস ওয়াই আপওয়ার্ড পজিশন, ডাউনওয়ার্ড পজিশন এগুলা আমরা কাউন্ট করছি। ইনিশিয়াল পজিশন কোথায়, ফাইনাল পজিশন কোথায় কাউন্ট করছি, ঠিক আছে? এটাকে আমরা বলবো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। কি বলবো? এবং আমাদের বইয়ে যেটাকে হাইট বলছে তারা আসলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টই মিন করছে মোস্ট অফ দ্য কেসেস, ঠিক আছে? ওরা হাইট বলতে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মিন করছে। সাউদা, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কোন দিকে? সাবাস, থ্যাংক ইউ, আপওয়ার্ডস। এখন আমাকে মিহিকা বলেন, এখানে গ্র্যাভিটেশনাল ডিরেকশন অ্যাক্সেলারেশন কোন দিকে? বিকজ ওয়েট অলওয়েজ ডাউনওয়ার্ড, দ্যাটস ওয়াই, মানে দ্যাটস দ্য এক্সাক্ট অ্যান্সার। হ্যাঁ, অবশ্যই গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন ডাউনওয়ার্ডস, বিকজ কোন অবজেক্ট ডাউনওয়ার্ডস পুল ফিল করে বাই দ্য আর্থ হুইচ ইজ দ্য ওয়েট। সো যেহেতু ওয়েট ডাউনওয়ার্ডস এমজি, দ্যাট ইজ ওয়াই গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কোন দিকে? ডাউনওয়ার্ডস এমজি। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। সো হাউ মেনি ভেক্টরস ডু উই হ্যাভ হিয়ার, ইপসিতা? Total four quantities, four vector quantities. ইনিশিয়াল ভেলোসিটি একটা, ফাইনাল ভেলোসিটি একটা, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট একটা, এন্ড হচ্ছে গিয়ে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা ওয়েট হচ্ছে আরেকটা। চারটা আমার ভেক্টর কোয়ান্টিটি এখানে। হ্যাঁ, ক্লাসে বলো।
কি হয়েছে বলো? আচ্ছা ঠিক আছে। হুম হুম। তোমার জন্য একটা আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে। ধরে নাই? ধরো, দাও, ওকে, দাও দাও। সো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, গ্র্যাভিটেশন, ইনিশিয়াল ভেলোসিটি এবং ফাইনাল ভেলোসিটি, তিনটাই কোন দিকে? ফাইনাল ইউ এবং এইচ হচ্ছে আপওয়ার্ডস, আর জিটা হচ্ছে ডাউনওয়ার্ডস, তাই না? সো যেহেতু আমার এখানে আপ, ফার্স্ট কথা হচ্ছে আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস দুইটাই আছে, দ্যাট ইজ ওয়াই আমাকে এখানে নেগেটিভ সাইন ইন্ট্রোডিউস করতে হবে। দ্যাট মিনস কোনো না কোনো ডিরেকশনকে তুমি পজিটিভ অ্যাজিউম করে নিবা। আমরা ম্যাক্সিমাম ভেক্টর যেদিকে সেটাকে পজিটিভ ধরবো, ঠিক আছে? সো আমাদের এই কেস ওয়ানের জন্য আপওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে পজিটিভ, মানে ওয়াই উপরের দিকে পজিটিভ। এটা ওয়াই না? দেখো সুভা, মাথায় সবকিছু একসাথে রাখতে হবে, বুঝছো? হঠাৎ করে ওয়াই দেখে কনফিউজ হয়ে গেছি, কেন ওয়াই ভুলে গেছি, যেটা ওয়াই এক্সিস হবে না। কি করতে হবে? বাসায় প্র্যাকটিস করতে হবে। শুধু এটা শুধু আমি সুভারে বলছি না, সবাইকে বলছি, বাসায় সত্যি কথা প্রচুর প্র্যাকটিস করতে হবে। পরীক্ষায় ভালো করার একটাই ওয়ে, সেটা হচ্ছে অ্যাট এ টাইম। প্র্যাকটিস তো অবশ্যই, প্র্যাকটিসটা কেন করবো? বিকজ অ্যাট এ টাইম সবকিছু মাথায় থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এভরিথিং ইট হ্যাজ টু বি দেয়ার। আদারওয়াইজ তুমি আসলে ভালো কখনোই করতে পারবে না, ঠিক আছে? এনিওয়েজ, সো ওয়াই উপরের দিকে পজিটিভ, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা তাহলে যদি মোশনস অফ ইকুয়েশনস দেখি, সরি, ইকুয়েশনস অফ মোশনস দেখি। ফার্স্ট ইকুয়েশনস অফ মোশন কি ছিল? v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এইটাকে যদি আমরা কেস ওয়ান এর জন্য কনভার্ট করি, ভি কোন দিকে? আপওয়ার্ডস। ইউ কোন দিকে? আপওয়ার্ডস। জি কোন দিকে? ডাউনওয়ার্ড, দ্যাটস ওয়াই মাইনাস জি, ঠিক? এন্ড এটা হয়ে গেল কত? টি। কোনো কনফিউশন আছে? সিমিলারলি সেকেন্ডটা কি ছিল মনে আছে? এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? অ্যান্ড বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। প্রত্যেকটা মাইনাস, কেন মাইনাস হয়েছে? বিকজ গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনটা আর কোনো কারণে মাইনাস, বাকি সবাই উপরে, আর গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনটা হচ্ছে নিচে। কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? ভেরি ভেরি গুড। আচ্ছা, গেল। এটা হচ্ছে কেস ওয়ান। এখন কেস ওয়ান এর উপর বেস করে তিনটা সেপারেট ম্যাথ আসে। একটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট বলে একটা কথা আছে, বাট আমি এটাকে বলবো ম্যাক্সিমাম ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। কারণ ম্যাক্সিমাম হাইট একই কথা, অবশ্যই একই কথা, কিন্তু হাইট বললে আবারও স্কেলার মনে হয়। সো ম্যাক্সিমাম হাইট বইয়ে আছে, কোয়েশ্চেন করে, বাট হাইট বলতে আসলে কি? ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। ভাই, মাথায় একটা কথা ঢুকায় রাখবা সব সময়ের জন্য, আমরা যত ইকুয়েশনস অফ মোশন করি সব ভেক্টরের জন্য, কোনো স্কেলারের জন্য কোনো ইকুয়েশন নাই, আছে? না। সো স্কেলার নাম দিয়ে টপিক গুলারে পড়লে মাথা ওলাই যাবে পরীক্ষার মধ্যে, দরকার নাই, ঠিক আছে? আমাদের বইয়ে আমি একটু আগেও বলছি, এখন আবারও হাইট বলতে যা মিন করে তারা আসলে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মিন করে। তো যখন বলতেছি আমরা ম্যাক্সিমাম হাইট, তার মানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। এখন ম্যাক্সিমাম ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মানে সে এমন জায়গায় চলে আসছে। আচ্ছা, আবার করে ফিগারটা ড্র। মনে করো আমি এ পজিশন থেকে অবজেক্টটাকে মারা শুরু করছি। এ পজিশনে থাকাকালীন সময় অবজেক্টের ভেলোসিটি ইনিশিয়ালটা ছিল ইউ, ঠিক আছে? আমরা যখন বলতেছি এই অবজেক্টটা একটা নির্দিষ্ট টাইম টি ইজ ইকুয়ালস টু জিরো পরে কোথায় আসতেছে? বি পজিশনে আসতেছে। এবং একটু আগেই বলছি সে উপরে ওঠা শুরু করছে কার জন্য? ইউ এর জন্য। বাট উপরে ওঠা কন্টিনিউ করছে কার জন্য? টি এর জন্য, ফাইনাল ভেলোসিটির জন্য, রাইট? ওর এই জন্যই ভার্টিক্যাল ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট আসছে, বিকজ ও ফাইনাল ভেলোসিটি পাইছে। সো ফাইনাল ভেলোসিটি যদি জিরো হয়ে যায় তাহলে কি উপরে ওঠার আদল আছে? আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? লজিকটা বুঝাইতে পারছি? সো আর যদি উপরে উঠতে না পারে তাহলে সে ম্যাক্সিমাম ডিস্টেন্সে বা ম্যাক্সিমাম হাইটে পৌঁছায় গেছে। সো ম্যাক্সিমাম হাইটে যাওয়ার কন্ডিশন কি?
যেই মোমেন্টে আপওয়ার্ড থ্রোন একটা অবজেক্টের ফাইনাল ভেলোসিটি 0 হয়ে যাবে, সেই মোমেন্টেই আমার অবজেক্টটা কি করবে, ম্যাক্সিমাম হাইটে পৌঁছায় যাবে। অ্যান্ড ফর আ সিঙ্গেল মোমেন্ট ইট উইল কাম টু অ্যাট রেস্ট। v equals to 0 হয়েছে, তাহলে it will come to at rest, but it will not stay at rest, কারণ ওর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কোন দিকে, ডাউনওয়ার্ড। বুঝতে পারছি? সো দ্যাটস ওয়াই সে এক্স্যাক্টলি আবার নিচের দিকে ব্যাক করা শুরু করবে, রাইট? এখন আমরা যদি তাহলে এরকম সিচুয়েশনের ক্ষেত্রে বলতে পারি না v is equals to gt, v equals to কত, u plus gt বা u minus gt, তাই না? সো আমরা এখান থেকে আসলে এভাবে না বলে আমি আমি আসলে অন্য কেসে চলে গেছি। এটা হবে হচ্ছে কি, আচ্ছা v equals to u plus মাইনাস gt, মানে u minus gt, তাই না? v is equals to u minus gt, তাই না? এখানে কোনটা 0 হয়ে যাচ্ছে, v 0 হয়ে যাচ্ছে না? তাহলে 0 equals to কত, u minus gt বলা যায়। আচ্ছা, এখন তুমি নিজে যেহেতু এটাকে ছুঁড়ে মারছো উপরের দিকে, ইউ নো এটার ইনিশিয়াল ভেলোসিটি কত, তাই না? ইউ তো তুমি জানো, তুমি নিজে ছুঁড়ে মারছো না, তোমার তো অবশ্যই ইউ জানা আছে। হোয়াট ইউ ক্যান ক্যালকুলেট ইজ যে তার ওই ম্যাক্সিমাম হাইটে যাইতে কতটুকু টাইম লাগবে। সো এটা হচ্ছে টাইম টু ক্লাইম্ব। মানে ক্লাইম্ব টু দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স বা ম্যাক্সিমাম হাইট। ও ম্যাক্সিমাম হাইটে যদি টাইম লাগছে না একটা, এ থেকে বি তে যে টাইম লাগছে না একটা, ওই টাইমটা কত সেটা হচ্ছে কি আমরা বের করছি। ঠিক আছে, এটা আসলে t ইকুয়ালস টু t, t ইকুয়ালস টু 0 তো নিচে, t ইকুয়ালস টু t হচ্ছে উপরে। হ্যাঁ বলো, কোয়েশ্চেন করো। পরে আসছে, এখন না। ক্লাইম্ব করতে কতটুকু টাইম লাগছে বুঝতে পারছি, কেন এটা লাগছে বুঝতে পারছি, বিকজ ও ক্লাইম্ব কখন করবে না, আমার হাতের জন্য কিছু একটা লেগে হয়েছে আর কি। ও ক্লাইম্ব নাগিন, হ্যাঁ সেটা না হয় নাগিন, আরে ঠিক আছে, কিন্তু আমার হঠাৎ করে, হ্যাঁ আরে শুধু তাই না, হ্যাঁ আমি মোস্টলি ঢাকায় বড় হয়েছি। হ্যাঁ মানে একেবারে দেখি নাই যে তা না, যে স্যার সব দেখে এমনি এমনি অপমান। আহ, আচ্ছা সমস্যা নাই। এখন দেখো, এই হচ্ছে কি আমাদের জন্য টাইম টু ক্লাইম্ব দ্য ম্যাক্সিমাম হাইট। অনেক কিছুই দেখছি, এখন সেসব আর না বলি। এটা ট্রু, এখন দেখো, না এই যে দেখছি এখন তো দেখো। সো থ্যাংক ইউ দেখানোর জন্য। এখন দেখো, সো টাইম টু ক্লাইম্ব হচ্ছে টি ইজ ইকুয়াল টু ইউ বাই টি। এখন একটা জিনিস চিন্তা করো, ওর রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি সবসময় কনস্ট্যান্ট না, উঠছে যখন তখন ও জি, ও তো উপর থেকে কখনো না কখনো নাইমে আসবে। এমন তো না যে আজীবনের জন্য স্টাক হয়ে গেছে, আনলেস কেউ ধরে ফেলছে, হয়তো নিচে নামবে। বাট যেহেতু ফ্রি ফলিং বডি, কেউ তো ধরাধরি করার নাই, সো নিচে নামবে। সো যখন নিচে নামবে তখন একটা সেপারেট কেস না, মানে এমন তো না যে মানে উপরে উঠতেছে একটা পজিশনে গিয়ে থেমে গেছে, এরপর সে কি করবে, নিচে নামবে। আমি যদি নিচে নামারটাকে সেপারেট কেস হিসেবে চিন্তা করি, তাহলে নিচে নামার সময় তার ইনিশিয়াল ভেলোসিটি কত আসতেছে, 0। তখন সে 0 থেকে শুরু করবে না, 0 থেকে সে যতটুকু সে হাইট ক্লাইম্ব করছে ওই একই হাইট নামবে না, কমও না বেশিও না। এবং সেম রাস্তা ক্রস করার জন্য তার যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি জি, এটাও কি একই থাকতেছে না? তাহলে একদম সিম্পলি যদি আমি এটাকে একটা ইউনিটারি মেথডেও চিন্তা করি, ওর ইউ থেকে ভেলোসিটি 0 হয়েছে এইচ হাইট ক্লাইম্ব করে, রাইট? তাহলে সেই সেম এইচ হাইট ডাউন ক্লাইম্ব ডাউন করতেছে, ডিসেন্ড করতেছে।
ডিসেন্ড করার জন্য সে শুরু করছে ভেলোসিটি ইউ দিয়ে, জিরো দিয়ে, শেষ করবে কত দিয়ে? ইউ দিয়ে শেষ করবে না? এখন এটা তো আমি ধরো মুখে বললাম, মুখে বললেই তার হয়ে গেল না, ইউ নিড টু সি ইট হ্যাপেনিং। সো ইফ ইউ ওয়ান্ট টু সি ইট হ্যাপেনিং, ফার্স্টে আমি হোয়াইট কে মানে ব্লু কেসটা চিন্তা করি। ব্লু কেস মানে ওঠার কেসটা। ওঠার কেসটার জন্য আমি কি বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ বলতে পারি? যখন সে উপরে ক্লাইম করছে তখন ভি স্কোয়ার হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ স্কোয়ার হচ্ছে গিয়ে ইনিশিয়াল ভেলোসিটি, এইচ হচ্ছে গিয়ে উপরের দিকে মাইনাস টু জি। একটু আগেই তো লিখে আসছে এই খালি ছোট হাতের এইচ কে বড় হাতের এইচ দিয়ে রিপ্লেস, বাট এটা বড় হাতের এইচ হয়ে গেছে, মানে এটা ম্যাক্সিমাম ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, তাহলে ভি কত হইতে হবে এখন? জিরো। ফাইনাল ভেলোসিটি জিরো না হলে তোমার এটা ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে না, পৌঁছাবে না। সো ফাইনাল ভেলোসিটি কত হইতে হচ্ছে আমাদের জন্য? জিরো ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, রাইট? সো ইউ স্কোয়ার ইকুয়ালস টু কত? টু জি এইচ বলা যায়। এইটাকে আপাতত তুলে রাখেন, এটা নিয়ে একটু পরে কথা বলছি, এটা নিয়ে আপাতত পরে কথা বলছি, হ্যাঁ। এবার একটু রেড কেসটা দেখেন। সুভা আমাকে জিজ্ঞেস করেন কি? বলেন, বলেন সুভা, সময় যাচ্ছে, রেকর্ডেও সবাই শুনতেছে, বল। না না, আমি তো ম্যাক্সিমামের জন্য চিন্তা করতেছি না, আমি তো এটা বললাম ব্লু ইকুয়েশন। ব্লু ইকুয়েশন হচ্ছে ব্লু কেসের জন্য। ব্লু কেসে তো উপরে উঠছে, আর নিচের অংশ তো রেড কেস। মানে বুঝাইতে পারছি? এই যে এই লিখছি, এটা শুধুমাত্র আমার এই কেসের জন্য। এই যে এ থেকে যে বিতে উঠছে, এই যে এ থেকে বিতে যে উঠছে, এই জন্য equation তো আমি এখন বলিই নাই। ওকে, এখন নামার জন্য যেটা করি আবার সেকেন্ড কেস এইখানে, হ্যাঁ। এইখানে মনে করেন ইনিশিয়াল ভেলোসিটি যখন নামা শুরু করছে তখন ওটা ইউ ওয়ান বললাম, কথার কথা। আর যখন সে গ্রাউন্ড টাচ করবে ওটা মনে করেন ভি ওয়ান বললাম, ইউ ভি তো অলরেডি বাম পাশে আছে, এটা তো ডিফারেন্ট জিনিস দিয়ে বুঝাবো, তাই না? আচ্ছা, তাহলে আমার এই দ্বিতীয় কেসের জন্য ইকুয়েশন কি হবে? ভি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ইউ ওয়ান স্কোয়ার প্লাস টু জি এইচ, তাই হবে না? সবাই তো নিচে, মাইনাস তো আসার কোনো প্রশ্নই নেই, আছে না? ক্লিয়ার? ইউ ওয়ান কত? জিরো না? এই যে ইউ ওয়ান জিরো না? ইউ ওয়ান জিরো না? ওকে, ইউ ওয়ান যদি জিরো হয় তাহলে এখান থেকে আমি ভি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু কত বলবো? টু জি এইচ বলবো। ভি ওয়ান স্কোয়ার ও টু জি এইচ, ইউ স্কোয়ার ও টু জি এইচ, তার মানে কি আমি বলতে পারি যে ভি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কত? ইউ স্কোয়ার। তার মানে ভি ওয়ান ইকুয়ালস টু কত? ইউ। তাহলে সে যেই ভেলোসিটি নিয়ে জার্নি স্টার্ট করছিল পুরাটা ঘুরে আবার মাটিতে এসে ওই পয়েন্টে একই ভেলোসিটি অ্যাটেইন করবে। বুঝতে পারতেছি? কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? তাহলে আমার একটা কথা বলে, একটু আগে তার শুরু করছে ইউ দিয়ে, শেষ করছে জিরোতে, ডিসপ্লেসমেন্ট এইচ আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি। এইবার কি খালি জাস্ট উল্টায় গেছেন? ডিসপ্লেসমেন্ট এখনো এইচ আছে, এক্সিলারেশন এখনো জি আছে, খালি ইউ দিল, এর এবার তো মানে ইউ মানে ওই তো জায়গা চেঞ্জ করছে, করছে না? যদি এই জায়গাটা চেঞ্জ করে তাহলে আমার এখন সিম্পলি বলেন, উপর থেকে উঠতে যাইতে যে সময় লাগছে ওই উপর থেকে নিচে নামতে কি আর ভিন্ন সময় লাগবে? সব একই জিনিস না? তাহলে টাইম টু ক্লাইম যদি টি ইকুয়াল টু ইউ বাই জি হয়, টাইম টু ডিসেন্ড বাই দিস লজিক, টাইম টু ডিসেন্ড যদি চিন্তা করি, টাইম টু ডিসেন্ড কে তাহলে আমি কি ভি ওয়ান ইকুয়ালস টু ইউ ওয়ান প্লাস জিটি দিয়ে বলতে হবে না? ভি ওয়ান হচ্ছে ডিসেন্ড মানে কি উপর থেকে নিচে নামতেছে, ভি ওয়ান ফাইনাল ভেলোসিটি, ইউ ওয়ান ইনিশিয়াল ভেলোসিটি, জি কোন দিকে? নিচের দিকে। আর নামতে মনে করেন এটাকে টি প্রাইম বলেন, টি না বলে টি প্রাইম বললাম, তাহলে ভি ওয়ান ইকুয়ালস টু ইউ ওয়ান প্লাস জি ইন্টু টি প্রাইম বলা যায়। কোনো কনফিউশন আছে? তাহলে আমরা এখান থেকে টি প্রাইম ইকুয়ালস টু এই ইউ ওয়ান কত? জিরো না? আর এই ভি ওয়ান কত? ইউ না? তাহলে টি প্রাইমও কত? ইউ বাই জি। টাইম টু ক্লাইম্বও ইউ বাই জি, টাইম টু ডিসেন্ডও ইউ বাই জি।
তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট, টোটাল টাইম অফ ফ্লাইট মানে যতক্ষণ পর্যন্ত সে ফ্লাইটে আছে। ফ্লাইট বলতে সে মাটি টাচ করতেছে না, উঠা এবং নামা। ফ্লাইট মানে হচ্ছে যতক্ষণ সে মাটি টাচ করতেছে না, শুধু উঠাও না শুধু নামাও না, দুইটা। এই যে হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার হাত থেকে রিলিজ হওয়ার পর আবার হাতে আসার আগ মোমেন্ট পর্যন্ত, বুঝতে পারছো? এই যে নামছে পুরোটা কি আসমানে ভাসছে না, এটাই টাইম অফ ফ্লাইট, বুঝছি? সো এই টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে বড় হাতের টি দিয়ে এক্সপ্রেস। এই বড় হাতের টি ইজ ইকুয়ালস টু টি প্লাস টি প্রাইম ইকুয়ালস টু 2u বাই। কোনো কনফিউশন আছে? ভেরি গুড, বুঝছেন? দেখো বিকজ এয়ার রেজিস্ট্যান্স আছে, আমরা তো এখানে এয়ার রেজিস্ট্যান্স চিন্তা করতেছি না। হ্যাঁ মানে যদি একটা ভারী কিছু হয় এবং তুমি যদি পিওরলি স্ট্রেট মারতে পারো তাহলে স্ট্রেটই নামবে। তুমি তো স্ট্রেট মানতেছো না, তুমি যে মানতেছো তুমি তো স্ট্রেট মারতেছো না। শুনো আবার একটা কথা বলি, তুমি যদি এমনে মারো ওরা এমনেই পড়তে হবে, ও এমনি ঘুরতে পারবে না। হ্যাঁ কিন্তু তুমি যদি এমনে মারো তো ঘুরে যাচ্ছে, বিকজ এয়ার রেজিস্ট্যান্স আছে। বুঝতে পারছি? বিকজ এয়ার রেজিস্ট্যান্স আছে তাই করে ফেলে। আবারও বলতেছি এয়ার, দেখো ভাই আমরা শুরুতে কি বলছি, এটা এখানে কি লেখা আছে বলো? ফ্রি ফলিং ভোল্টেজের ডেফিনিশন কি বলছিলাম? উইদাউট এনি রেজিস্ট্যান্স, তার মানে কোনো এয়ার থাকবে না, কোনো মাটি থাকবে না, কোনো রেজিস্ট্যান্স থাকবে না, কোনো এক্সচেঞ্জ থাকবে না। মাটি তো ফ্রিকশন হবে না, ফ্রিকশনলেস মাটিতে। মানে সোজা কথা, যতটুকু টাইম সে রেজিস্ট্যান্স ছাড়া থাকে। ক্লিয়ার? বাসায় এগুলো নিয়ে প্রচুর পড়তে হবে, এবং এই যে ধরো পড়তে বসলে যখন সমস্যা হবে সেগুলো আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে, নাহলে স্ট্রাকচার হবে না। এরপর দেখো চিন্তা করো, তুমি যদি ফেসবুক গ্রুপে পোস্ট করো তাহলে তুমি কিছুক্ষণ পর গ্রুপে গিয়া ইয়োর কন্টেন্ট দিলেই তো তুমি যতগুলা পোস্ট করছো এবং সেগুলা সলিউশন কি কি আসছে দেখা চলে আসে না সামনে, আরো অর্গানাইজ হয়ে গেল না জিনিসটা? সো ফেসবুক তো তোমরা সবাই ইউজ করো, আমিও ইউজ করি, রাইট? সো ওয়াই নট বি প্রোডাক্টিভ দে পুরা এবং যেহেতু ধরো এরকম একটা কম্বিনেশনে আমি নেওয়ার ট্রাই করতেছি, ওয়াই নট ইউটিলাইজ ইট? বোঝো নাই? তাহলে যেটা হবে, এই যে ধরো ক্লাসে আমরা কতক্ষণ সময় পাই, যদিও 1 ঘন্টার ক্লাস, কিন্তু আসলে হিসাব করে দেখবা বা ভিডিও রেগুলার দেখলেই দেখবা যে 40 মিনিট 42 মিনিট, তার মানে 20 মিনিট সবসময় এদিক সেদিক হয়ে যাচ্ছে না? সো ইফ উই ক্যান অ্যাড ভ্যালু ফ্রম দি অনলাইন সার্ভিসেস, ফেসবুকে কোয়েশ্চেন করতেছো, আমি কিছু ভিডিও রেকর্ড করে দেওয়ার সুযোগ পাইতেছি, বা ধরো তোমরা যখন এই কোয়েশ্চেন গুলো করবা আমি তখন ওটার উপর একটা রিলসও বানাই ফেলতে পারবো, পারবো না? আমি we can মানে বেসিক্যালি ম্যানেজ আওয়ার টাইম মোর ইফেক্টিভলি, দ্যাটস ইট। ওকে, এটুকু বুঝতে পারছি? টোটাল টাইম অফ ফ্লাইটের জিনিসটা বুঝতে পারছো? আমি কালকেরটাও দিয়ে দিচ্ছি আছে। সো এখন দেখেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হাইট কত, যদি এই কোয়েশ্চেন এখন কেউ করে ম্যাক্সিমাম হাইট কত, তাহলে একটা জিনিস এই দেখেন না, দেখেন না, এই যে এই ইকুয়েশন দেখছেন ইউ স্কয়ার টু জি এইচ, হ্যাঁ দেখছেন না? এটা কেমন আসছে বুঝছেন না? এই ইকুয়েশন ইউ স্কয়ার টু জি এইচ, তাহলে এইচ ইকুয়ালস টু কত হবে? বুঝতে পারছি? আসসালামু আলাইকুম। সো এইচ হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। আমার কাছে ইউ দেওয়া আছে, জি এর ভ্যালু যদি কিছু কোয়েশ্চেনে বলে না দেয় ট্রাই করবেন 9.81 ইউজ করতে। আপনারা 9.8 ইউজ করেন, কারণ গাইডে সব জায়গায় 9.8 ইউজ করে অভ্যাস করে ফেলছে। এটা তো ধরো আমি আর বুঝাইতে পারি না মানুষজনকে। চ্যাপ্টার 3 তে গেলে পড়বা, জি এর 3টা ভ্যালু আছে, একটা হচ্ছে গিয়ে পোলে, একটা হচ্ছে ইকুয়েটরে, একটা হচ্ছে 45 ডিগ্রি ল্যাটিটিউডে। 9.8
9.83 সামথিং, 9.79 হচ্ছে লোয়েস্ট, আর যেটা আইডিয়াল ভ্যালু ওটা হচ্ছে 9.80665। 9.806, 6টা ফালাই দিলে কি 9.81 লিখতে হয় না? সো অ্যাটলিস্ট পয়েন্টের পরে দুইটা ঘর নেওয়া উচিত। এমনি প্রবলেম নাই, বাট আমার পছন্দ না, বিকজ আইডিয়াল ভ্যালু দিয়ে কাজ করি। 9.81টা ইজ ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ, আমি ওখানে বলছি কথাটা, 9.81টা বেশি অ্যাপ্লিকেবল। এবং তুমি দেখবে অনেকগুলো অঙ্কে 9.81 ইউজ করলে সুন্দর সুন্দর ভ্যালু আসে। পজিটিভ ওই অঙ্কের 242.75 আসছে, 9.81 দিলে 243 আসে, এইটাই। সো মোর ম্যানেজেবল ভ্যালুজ না, এটাই এটাই। সো এটা হচ্ছে কি, ধরো এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, দিস ইজ হাউ উই শুড ডু ইট। বাট 9.8 দিলে যে ভুল হয় তা না, কারণ ধরো তোমার সঠিক অ্যান্সার 243, তুমি ক্যালকুলেশন করে বইয়ে পাইছো, তোমার ক্যালকুলেটর 242.75, তুমি তাহলে নেক্সট ইন্টিজারই তো নিবা, মানে এমসিকিউর ক্ষেত্রে, তাই না? আর সিকিউর ক্ষেত্রে এটা খুব একটা ম্যাটার করে না, মানে ওই 0.25 এর জন্য, বিকজ তুমি 9.8 ইউজ করছো। বাট স্টিল, হ্যাভিং সেড দ্যাট, 9.81 ইউজ করলে বেটার। এরকম বুঝাতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড। তাহলে আমরা এখন যদি কেস কেস 2তে হচ্ছে এবার ফলিং বডি বা রিলিজ বডি। সো রিলিজ মানে হচ্ছে সে অবশ্যই টপ কোনো পজিশনে ছিল এবং তার ইউ হচ্ছে 0, তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে কত? 0, বাট ওয়েট কত? mg। এই ওয়েটের জন্য ধরো বি হচ্ছে আমার গ্রাউন্ড পয়েন্ট, তাহলে সে নামবে কোন দিকে? ডাউনওয়ার্ডস। তো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত? এইচ। এজুম করে নিচ্ছি কোন দিকে? নিচের দিকে, ডাউনওয়ার্ডস। যখন সে মানে আমার গ্রাউন্ড কে স্ট্রাইক করতেছে, এট দ্যাট মোমেন্ট তার ফাইনাল ভেলোসিটি কত? ভি। এজুম করে নিচ্ছি কোন দিকে? ডাউনওয়ার্ডস। সবই যেহেতু ডাউনওয়ার্ডস ভাই, এখন তো আমার আর মাইনাস আনার কোনো কোয়েশ্চেনই আসে না। half of v square, v হচ্ছে 2gh। হ্যাঁ, ভুল করছি একটা, এইটা ভুলে বড় হাতে দিয়ে ফেলছি। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? ফ্রি ফলিং হচ্ছে উইদাউট এনি রেজিস্ট্যান্স, ফলিং বডি হচ্ছে উইথ রেজিস্ট্যান্স। বাসায় ফোন দিয়ে বলতে হবে যে আন্টি আপনার মেয়ে আমাকে প্রশ্ন করতে ভয় পায়, প্লিজ এরপর থেকে ক্লাসে আপনি চলে আসেন ওর সাথে, আপনি ওর হয়ে প্রশ্ন করে দিবেন। ইয়েস, বিরাম ধরে ধরে, এরপর কোয়েশ্চেন না করলে বিরাম। আমি দেখতেছি তো। আচ্ছা, এই তিনটা বুঝতে পারছি। এবার কেস 3। এইবার সে একটা থ্রোন অবজেক্ট, বাট উপর থেকে নিচের দিকে ছুঁড়ে মারছি। সো ইউ নট ইকুয়ালস টু 0। একটু আগেটা জাস্ট ছেড়ে দিছি, ছুঁড়ে মারছি। তো এইটা রিলিজ ফ্রম রেস্ট, এটা হচ্ছে ফ্রম এট রেস্ট, যেখানে ওই যে গ্যালিলিওস ল গুলা কাজ করে। আর এটা হচ্ছে ফ্রম মোশন। এবং তিনটার ক্ষেত্রেই ফ্রম এট রেস্ট। এই যে ওই যে দাদা হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, বুঝছেন? বাউন্স করুক, সমস্যা কি? এয়ার রেজিস্ট্যান্স তো নাই, মানে যাই হোক, বাউন্স করুক না করুক ডাজন্ট ম্যাটার। আমি ওরা নিচে মারছি, এবং ও যখন পড়তেছে, যেই মোমেন্টে সে ফল করতেছে, ওই মোমেন্টে তার উপর জি ছাড়া আর কোনো এক্সেলারেশন নাই, ওয়েট ছাড়া আর কোনো ফোর্স নাই। সো এটা ফ্রি ফলিং বডির মধ্যে পড়বে।
এবং ওখানে ইকুয়েশনস অফ মোশন কাজ করানো যাবে। বুঝতে পারছি? কোন কনফিউশন আছে? ওকে, ভেরি গুড। সো বাবা, এক্সটার্নাল ফোর্স কখন অ্যাড করছি? মারার সময়। যখন সে পড়তেছে তখন কি আছে? তাহলে প্রবলেম কি মারার সময়? এবং আমরা তো এটা বলছি শুরুর দিন, এটা কাইনেমেটিক্স নিয়ে পড়াশোনা করতেছি। কাইনেমেটিক্স এর মধ্যে কেন তার ভেলোসিটি আছে আর কেন ভেলোসিটি না ইকুয়েশন করা যাবে না। তো তুমি এক্সটার্নাল ফোর্স দিচ্ছ তো কি হয়েছে? ওটা তো এখানকার কোনো টপিকই না। শেষমেশ জি থাকুক না থাকুক ওটা কথা না, তুমি তাহলে ফোর্স দেওয়া শুরু করছো, ভালো কথা, কিন্তু সেই যে ফোর্স তুমি যে দিছো তো তোমার টপিকেই আসবে না। তোমার খালি দেখতে হবে যেই মোমেন্টেও পড়া শুরু করছো ওর ইনিশিয়াল ভেলোসিটি জিরো না। বুঝতে পারছি? সো মোশন চ্যাপ্টারে কখন ফোর্স দিছি কখন ফোর্স দেই নাই ডাজন্ট ম্যাটার। অনলি ম্যাটার্স ইজ যে আমি কি এখানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন পাইতেছি? হ্যাঁ, পাইতেছি। আমি কি এখানে একটা ফাইনাল ভেলোসিটি পাইতেছি? হ্যাঁ, যখন সে মাটি টাচ করতেছে তখন একটা ফাইনাল ভেলোসিটি আছে। যখন তারে আমি মাইরা দিছি আমি ওই মোমেন্টে কি একটা ইনিশিয়াল ভেলোসিটি পাইছি? জিরো হোক আর জিরো না হোক পাইছি। সো ইকুয়েশনস অফ মোশন এখানে কাজ করবে। এই জন্যই ভাই সময় নিয়ে ইকুয়েশনস অফ মোশন গুলা পড়াইছিলাম, বাট আপনারা পড়েন নাই তখন ঠিক মতো। সো আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো এই ক্লাসগুলো আবার একটু দেখেন। এই জন্যই রেকর্ডেড ক্লাসগুলো আছে। আবার দেখবেন, এই যে এক সপ্তাহ সময় দিছে, এই এক সপ্তাহে আপনার কাজ হচ্ছে ওই সবগুলা ভিডিও আবার বসে বসে দেখা, 2x স্পিডে দেখা। একবার তো ক্লাস করছেন, 2x স্পিডে দেখা। ওকে, বুঝো যেভাবে আপনাদের, ঠিক আছে, 1.5 1.75 স্পিডে দেখা, বা কিছু কিছু জায়গায় যেখানে আমি আপনাদের মোটিভেশন দিচ্ছি ওটা দেখা দরকার নেই, কায়দা মান। ঠিক আছে, আচ্ছা আসেন। সো উপর থেকে নিচে আসছে, তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে? গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কোন দিকে হয়েছে? তাহলে আমার উপরের দিকে যেহেতু কিছু নাই, সবে নিচের দিকে, সব প্লাস মাইনাস আনার কোনো কোশ্চেনই নেই, সবই প্লাস। সো v is equals to u plus gt, h is equals to ut plus half gt squared। এখানে কি v square equals to u square plus 2gh, কিছুই মাইনাস হবে না। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? এবং ফাইনাল কেস আজকের দিনের জন্য, কেস 4। এইবার আমরা এ পজিশন থেকে একটা অবজেক্টকে আরো উপরের দিকে ছুঁড়ে মারতেছি। মানে বিল্ডিং এর ছাদে দাঁড়ায়া একটা পাথর উপরে মারছি, কিন্তু সেই পাথরটা এসে পড়ছে কোথায়? মাটিতে। তুমি গ্রাউন্ডের থেকে আরো উপরে আসো, তুমি ছাদে আসো, ছাদ থেকে তুমি একটা অবজেক্ট উপরে মারছো, কিন্তু সেটা উপরে গেছে, উপরে গিয়ে আবার নিচে নাইমা তোমার ছাদে আসে নাই, ও একদম গ্রাউন্ড ফ্লোরে চলে গেছে। খুবই ডার্ক একটা জোক চলে হয়ে গেল, সুইসাইড করার মতো। হ্যাঁ, হইতে পারে যে ধর আমি একটু উঠতে চাই, আস্তাগফিরুল্লাহ, হাই জাম্প দিছে, ছাদে দাঁড়ায় হাই জাম্প দিছে। হ্যাঁ হ্যাঁ, যে ভাই আকাশ ছুঁইতে গেছিলাম কিন্তু মাটিতে পড়ে গেছি, পৃথিবী আমাকে এত কেন ভালোবাসে। ওই যে অতিরিক্ত ভালোবাসা যে টক্সিক প্রভাব, অতিরিক্ত যে কোনো কিছুই টক্সিক। আরে ভাই, এই যে গ্র্যাভিটেশন এক্সিলারেশন যদি অতিরিক্ত সময় ধরে কাজ করে, এই যে টক্সিক। কারণ জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায়। তো মানুষের থেকে বড় জানোয়ার তো আর নাই। তো রাইট, তো সবাই তো বলে মানুষের থেকে বড় জানোয়ার আর নাই। তো জানোয়ার হইতে হলে কি করতে হবে? জানতে হবে। So, বাঁচতে হলে জানতে হবে, এটা তো ছোটবেলায় শুনে আসছো। ঠিক আছে, সেটাই জানার কোনো, এখন জানার হয়ে গেছি। আচ্ছা, এখন আসো। সো ইউ হচ্ছে উপরের দিকে, আর যেহেতু গ্রাউন্ড টাচ করছে মানে ফাইনাল ভেলোসিটি ভি কোন দিকে? নিচের দিকে। এখন আমাকে বলো তার ইনিশিয়াল পজিশন কি? এতে না?
ফাইনাল পজিশন কি বি তে না? তাহলে তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে? ডাউনওয়ার্ডস। তার ডিসপ্লেসমেন্ট কিন্তু ডাউনওয়ার্ডস হয়েছে, রাইট? ইট ইজ জাস্ট ও এখন একটু আসমান ঘুরে আসবে। ব্যাপারটা বুঝছেন? ও একটু উপরে ঘুরে আসলে এরও এত কার্ভ করে ঘুরবে না, একটু উপরে যাবে, এই যে নিচে আসবে। মানে ওর আসলে হওয়া উচিত এরকম কার্ভ হবে না। আমি কার্ভটা আসলে বারবার কেন যে আঁকতেছি বোঝানোর জন্য, ঠিক আছে, কিছু করার নাই। বাট সে আগে এরকম উপরে যাবে, কার্ভ হবে না, কার্ভ হবে না। সে একই রাস্তা বরাবর নিচে নামবে, কিন্তু একই রাস্তা বরাবর দেখাইলে যে ঘিঞ্জি লাগে, তো এই জন্য হচ্ছে গিয়ে একটু গ্যাপ দিয়ে দেখাইলাম। সমস্যা নাই, কার্ভ দাও, মানে বাট এটা মাথায় রাখা যে কার্ভ হবে না এখানে, তখন তো কোনো এয়ার রেজিস্ট্যান্স নেই, কোনো কিছু নেই। যেই পয়েন্টে যাবে ওই পয়েন্ট থেকে একবার এক্স্যাক্টলি সেই নিচেই নামবে। বুঝতে পারছো? ক্লিয়ার করতে পারছি? সো বাট ডিসপ্লেসমেন্ট কতটুকু? রেড অংশটুকু। কারণ ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মাঝখানে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেটাই তোমার ডিসপ্লেসমেন্ট। অন্য কোনো কিছু ক্যালকুলেট করার তোমার জায়গা নাই। বুঝতে পারছো? সো এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? এইচ বা ইউ, রাইট? কোন দিকে হয়েছে? নিচের দিকে হয়েছে না? ওকে, আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কোন দিকে? সো আমাদের ম্যাক্সিমাম ভেক্টরস যেহেতু নিচের দিকে, আমরা এখানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যেই ডিরেকশনটা আছে ওইটাকেই পজিটিভ ধরবো, ঠিক আছে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনটার জন্য ওয়াই এক্সিস পজিটিভ। ওকে, কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন তাহলে আমাদের ফার্স্ট ইকুয়েশন অফ মোশন হবে ভি ইজ ইকুয়ালস টু মাইনাস ইউ প্লাস জিটি। এই টি টাইমটা কোনটা? এই যে উপরে গেছে আবার নিচে নামছে, এই পুরো টাইমটা। কারণ তোমার টাইম যে জিরো কাউন্ট শুরু করছো, টাইম জিরো কোথা থেকে কাউন্ট শুরু হয়েছে? এ থেকে। টাইম শেষ হয়েছে কোথায়? বি তে। তুমি যাই অবজার্ভ করছো এ থেকে বি তে কেমনে গেছে ডাজন্ট ম্যাটার, বাট কতটুকু টাইম নিয়ে গেছে ওইটাই তো ক্যালকুলেট হবে, তাই না? তো টোটাল টাইম অফ মোশন, মানে এ থেকে উপরে উঠা নিচে নামছে, এই পুরো টাইমটাই ইকুয়েশনে ক্যালকুলেট হচ্ছে, ঠিক আছে? Okay. এখন দেখো v is equals to minus u plus gt, because ডিরেকশন উপরের দিকে u, বাকিগুলা নিচের দিকে, দ্যাটস ওয়াই u মাইনাস বাকিগুলা প্লাস। সিমিলারলি h এর জন্য চিন্তা করো, h equals to কি? মাইনাস ut প্লাস হাফ অফ gt স্কোয়ার, ঠিক আছে? কিন্তু আমি এখানে v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার ইকুয়েশনটা লিখবো না, এই কারণে লিখবো না কারণ u মাইনাস বাট স্কোয়ার যেহেতু আছে এটা পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? দেয়ার উইল বি আ বিট অফ ডিসক্রিপেন্সি, এই জন্য ওইটাকে আমরা এখানে ইউজ করবো না। কেস 4 যদি আসে, কেস 4 এর ক্ষেত্রে আমরা v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার ইউজ না করারই চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, বাট তাও যে ইউজ করলে খুব একটা ক্ষতি হবে এরকম না। স্টিল সামহাউ এটা মেক সেন্স করবে, বাট আসলে ওই কমপ্লিকেশনস এর দিকে যাওয়ারই দরকার নাই, কারণ তখন কেস 3 এবং কেস 4 ইকুয়েশনটা দেখতে একই রকম লাগবে। বিকজ ইউ এর জায়গায় তুমি জাস্ট ইমাজিন করো, ইউ এর জায়গায় তুমি যদি এখানে মাইনাস ইউ দিয়ে স্কোয়ার করো, তাহলে কি একই ইউ স্কোয়ার আসবে না? যখন এটা যা আসবে এখানেও তাই আসবে। So, ওই জন্য ওটাকে আমরা ইউজ না করে, কনফিউশনটাকে আমি এড়ানোর জন্য আসলে বলতেছি, লেটস নট ডু দ্যাট হিয়ার। ওকে, কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। সমস্যা নেই আন্টি, প্রেশার দিছি আজকে, কিছু মেডিসিন দিছি ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আন্টি, ইনশাল্লাহ। আচ্ছা, এটুকু কোনো কনফিউশন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নো ওয়ারিস। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার 4টা কেস। আমরা কিন্তু আজকে চ্যাপ্টার 2 শেষ করে ফেললাম। আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ।